السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا. إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الولد مخبلة ملبنة محزنة. رواه أحمد ومستدرك الحكيم. وكما قال عليه الصلاة والسلام: সম্মানিত মুসলিয়ানে কেরাম, সর্বপ্রথম আমরা বিশ্ব জাহানের প্রতিপালক, সমস্ত কিছুর একমাত্র মালিক, একমাত্র রব আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়া সালাম দুইবারের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার বানাইছেন, প্রত্যেককে আমরা মুসলমান, আর মুসলমান বলে আমরা সাক্ষী দেই এবং এই মুসলমান হওয়াটা আমরা গর্ববোধ করি কিনা? এটা কি কারণে? এটা শুধু একটা কারণে মুসলমান হয়েছি, আর ওটা আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর উপরে বিশ্বাস করার কারণে। যারাই আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে তারাই মসজিদকে আবাদ করে, তারা মসজিদকে কি করে? আবাদ করে, মসজিদকে নির্মাণ করে, মসজিদকে মুসল্লি দ্বারা আবাদ করে। অর্থাৎ সবসময় মসজিদে মুসল্লি দ্বারা ভরপুর থাকে। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবাতে বলেন: ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন মসজিদকে তারাই আমানত করে, নিশ্চয়ই মসজিদ তারাই আমানত করে যারা আল্লাহ তাআলার উপর এবং আখিরাতকে বিশ্বাস করে। অর্থাৎ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন যা কিছু করি আল্লাহ আখিরাতের হিসাব নেই। যারা এই দুটো জিনিসের উপর বিশ্বাস করে এবং আল্লাহকে ডরাইতে যারা ইবাদত করে তারা এই মসজিদগুলোকে খালি রাখে। আর দুনিয়াতে সবচেয়ে উত্তম স্থানকে খালি কিভাবে রাখে? খারাপ স্থান বলে যায় মানুষ দ্বারা, আর ভালো স্থান কি মানুষ দ্বারা বলবে না? এজন্য ইমানদারকে সবসময় তার ইমানের তাকাজা দেয়, মুসলমানকে তার ইমানের প্রেরণা জাগ্রত করে, আর তাকে বলে যে মসজিদকে তুমি নির্মাণ করো এবং মসজিদকে মহল্লার মুসল্লি দ্বারা ভরপুর করো, যাতে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে একটা যে বেনামাজি না। এজন্য দুনিয়াতে সবচেয়ে উত্তম স্থান, ভালো স্থান আল্লাহর মসজিদকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মসজিদের ভিত্তি স্থাপন থেকে নিয়ে মসজিদের সমস্ত ভোট আল্লাহ তাআলা করেছেন। মসজিদের হক বিশ্বনবী সাল্লাল্লাহু
হাদিসে মুবারকে আমাদের বলেন যে দুনিয়ার মধ্যে যদি উত্তম স্থান হয় আর হলো আল্লাহর ঘর, যেখানে আল্লাহ তাআলা আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদ। আর সবচেয়ে খারাপ হিসেবে বাবা আজকে আফসোসের ব্যাপার, আমাদের যুব সমাজ থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে প্রাপ্তবয়স্ক যারা আছে প্রত্যেকে আমরা বাজারে বেশি সময় দিই। কোথায় বেশি সময় দিই? বাজারে। যার কারণে বাজার আবাদ হয়েছে, বাজার খালি হয়ে যায়, বাজার ভরপুর হয়েছে, মার্কেট হয়েছে, ব্যাপারী হয়েছে, সবকিছু হয়ে গেছে, ওই জায়গায় ধামও বেড়ে গেছে। কারণ মানুষ সময় দরকার হয়, আর মসজিদকে সময় না দেওয়ার কারণে মসজিদ খালি হয়ে গেছে। আল্লাহ আমাদের উপর দাঁড়াও হয়েছে, আর দাঁড়াও হওয়ার কারণে আমাদের উপরে বিভিন্ন বিপদ আপদ মুসিবত আসছে। এই সমস্ত মুসিবত থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে মসজিদকে আবাদ করতে হবে। মসজিদ যে বিরাম ধর্মের উপরে আছে, মসজিদকে মুসলিম দ্বারা ভরপুর করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেককে যে জিনিসটা দরকার, আজকে আমাদের ছেলে মেয়েরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের পাড়ার প্রতিবেশীরা প্রত্যেকে মসজিদ থেকে দূরে, মসজিদের সাথে সম্পর্ক নাই। কারণ সকালে ফজর উঠে রাখি তো আমার ছেলের স্বাস্থ্য খারাপ হবে, আমার ছেলে পড়াশোনা নষ্ট হওয়ার জন্য আর ফজর উঠে ছেলেকে রাখি না, মেয়েকে রাখি, স্ত্রীকে রাখি না, নিজে পুরা মানুষ বয়স হয়ে গেছে, নিজে মসজিদে চলে আসেন, আর আমার ফ্যামিলির সবাই সে আছে, আমাদের খবর নেই। জোহরের রক্ত সেম অবস্থা, আসরও সেম অবস্থা, স্কলার থেকে আসছে এখন মসজিদে যাব, মাগরিবে সেম অবস্থা, এশার আরো অবস্থা খারাপ, বাকি নাই। যার কারণে আমাদের সমাজের পুরো কালচারটা পরিবর্তন হয়েছে। আমাদের যুব সমাজ মসজিদ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, দ্বীন থেকে দূরে, আল্লাহর হুকুম থেকে দূরে, আমরা নিজেরাই তো দূরে। আমাদের গীবত থেকে শুরু করে পরনিন্দা কোনো কথা আমরা চাই না, কিন্তু আযান দিয়ে মসজিদের দিকে আমরা ধাবিত হই না, আমরা চোরের মতো পালানো দিয়ে চলে যাই। মসজিদে আমরা যাই না, আযান না শুনলে যেন টিভি সাউন্ড আমরা বাড়াই দিই, আযান না শোনা যায়। আমাদের অবস্থা এরকম পর্যায়ে চলে গেছে। আর ইসলাম থেকে ছেলে মেয়ে দূরে থাকার কারণে, ওলামাদের সাথে মহব্বত না থাকার কারণে ইসলামের বিরুদ্ধে কথা বললে আমাদের গায়ে লাগে না, কানে লাগে না, চোখে লাগে না, কোনো জিনিসই আমাদের নজর আসে না। চোখে দেখলে প্রতিবাদ করি না, কানে শুনলে প্রতিবাদ করি না, শোনার পরে চোখ থাকে। এর কারণ কি? এই কারণ একটাই, আমাদের কলম আমাদের দিয়ে জন্ম দিয়েছে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার তরফ থেকে যে কোরআন নাযিল হয়েছে আজ থেকে 1000 বছর আগে, ওই কোরআনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাইছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন ওয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়া'দাল্লাহি হাক। তোমরা মানুষদেরকে বলছে, এই মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, ইনসানদেরকে বলছে, মুসলমানদেরকে বলছে, প্রত্যেকটা আল্লাহর বান্দাকে আল্লাহ বলছেন সম্বোধন দিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতকে বলছেন আল্লাহ তাআলা সম্বোধন করে যে তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। তাহলে তোমরা দুনিয়াতে কামিয়াবি হবা, দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হবা। কামিয়াবি হইবা যদি আল্লাহর ভয় দিয়ে তুমি বসাইতে পারো। আল্লাহর ভয় দিলে যদি না বসে, তো মানুষের ভয় তোমার দিকে ভিতরে বসে তোমাদের দুনিয়া ও আখিরাতকে বাঁচাতে চলে। এজন্য কার ভয় দিলে বসাইতে হবে? আল্লাহর ভয়। আলোচনা বোঝা আসতেছে তো ভাই? বোঝা আসতেছে কিনা? কার ভয় বসাইতে হবে? আল্লাহর ভয়। ওই দিনের ভয় বসাইতে হবে যেদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হইতে হবে। ওয়াশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি, যেদিন ছেলে সন্তান, ছেলে মেয়ে, সন্তান সন্ততি তার বাবার কোনো, পিতার কোনো কাজ আসবে না। ওই দিনকে ভয় করতে হবে যেদিন না সন্তান পিতার কাজ আসবে, না পিতা সন্তানের কাজ আসবে। ওই দিন না সন্তান পিতার কাজ আসবে, না পিতা সন্তানের কাজ আসবে। সবাই হায় আফসোস, ইয়া নফসি নফসি করতে করতে দৌড়াতে থাকবে। দুনিয়াতে 10 তলা 5 তলা যাই বেড়েছে, কোনো কাজ আসবে না, কোনো কাজ আসবে না যদি সন্তানের মতো না হয়। সন্তান যদি আল্লাহর হুকুম না পুরা করে, তো কোনো কাজ আসবে না। ওই দিনকে ভয় করো। ওয়াশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। সন্তান ও পিতার কাজ আসবে না, পিতা ও সন্তানের কাজ আসবে না। তো এই যদি বিপদের সময় সন্তান কাজে না আসে, তো এই সন্তান দেখি না। পিতা যদি সন্তানের কাজে না আসে, এই সন্তান দেখি না, ঠিক না?
বলেন ঠিক কিনা বেটি? এখন যদি একটা সন্তান আগুনে পড়ে যায় সবার আগে কি করবে? পাপ করবে, কারণ সন্তান আগুনে পড়ে মরে যেতেছে, আমার সন্তানকে আগুন থেকে বাঁচাইতে হবে। কিন্তু সন্তান যে জাহান্নামের আগুনে পড়ে চলে যেতেছে, পিতা মাতার তো কোনো খবর না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহ তাআলার কথা 100% সত্য। আল্লাহ যে ওয়াদা করেছেন ওয়াদা সত্য। দুনিয়ার পুরো জিন্দেগি কামাবে না, সমস্ত জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কারণ আমরা দুনিয়ার জন্য, দুনিয়ার সবার জন্য আমরা আখিরাতকে বরবাদ করতেছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসলেন। কি করে আসলেন? দৌড় দিয়ে তার নাতি দুজন দৌড় দিয়ে আসলেন, আর তার নানাকে জবাব দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ওয়ালাদা মাকবারাতুন মাকবারাতুন মাহজানা, এই সন্তান সন্ততি, এই সন্তান পিতা মাতাকে জীবন বানায়, কি বানায়? জীবন বানায়, জীবনতা করে, ওয়াইবিটি বানায়, দিন থেকে ইসলাম থেকে দূরে সরায় দেয়। এই শয়তান ভয়ের কারণ হয়ে যায়, এই শয়তানের কারণ এই সন্তান পিতা মাতাকে কি বানায়? জীবনতা বানায়, জীবনতা বানায়। এই সন্তান পিতা মাতাকে আল্লাহর রাস্তায় যাওয়া থেকে বিরত রাখে, ভালো কাজ করা থেকে বিরত রাখে। যদি সন্তান দিনদার হয়, যে সন্তান তাকে ভালো কাজ করার জন্য তাকে তৈরি করে, তাকে রেডি করে ফেলে। এজন্য আল্লাহ বলেন, আল্লাহু ইয়ারুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল-বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দুনিয়াতে সন্তান এবং সন্ততি, জাতির ছেলে মেয়ে সবাই এবং ধন সম্পদ, সন্তান ধন সম্পদ সবই দুনিয়ার একটা শোভা, একটা সৌন্দর্য। এই না থাকলে সৌন্দর্য লাগে না, বাড়ি ঘর না থাকলে সন্তান সন্তান সুন্দর হয় না। কিন্তু এই সন্তান এবং ধন সম্পদের কারণে যেন আমাদের স্থায়ী জান্নাতের দর্শন হয়। আসল ঠিকানা হলো বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এটা আমাদের কাজে লাগবে, যা আমরা করে দুনিয়া আখিরাতে কামিয়াবি পাবো, এটি আমাদের আসল জিনিস। এজন্য দুনিয়াতে ধন সম্পদ সন্তানের কারণে যেন আমাদের আখিরাত বরবাদ না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদারকে বলেন, তোমাদের মালের কারণে, তোমাদের সন্তানের কারণে আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল না হও। যদি তোমরা গাফিল হয়ে যাও, দুরুস হয়ে যাও, তো তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তোমরা খাসারা হতে পারবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে দেখেন, সন্তানের কারণে পিতা মাতা যদি দান করতে চায়, তারপর দান করতে পারে না, বলে আমার সন্তান জন্য কিছু রাখে নি। বিজনেসম্যান রাখতে 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 এতই রাখে, আর ওই সন্তানকে জান্নাতের পথে জাহান্নামে নিয়ে আসে। আর জিনিস দুনিয়ার শিখায়, শিক্ষিত করতে এতই শিখায় যে তাকে আস্তিক থেকে নাস্তিক বানায়, মসজিদ থেকে দূরে সরায়, পিছনে এতই দূরে সরায়, বড় হয়ে যায় সে ওযুর ফরজ গোসলের ফরজও জানে না, নামাজও ভালোভাবে পড়তে পারে না। অত এলাকার বিভিন্ন পরে তাকে পাওয়া যায়, কিন্তু মুসলমানের কাতারে দ্বারা সে একটা কথা বলতে পারে না। এরকম সন্তান থেকে কি না থেকে থেকে না থাকার থেকে না থেকেই তো ভালো। কারণ এই সন্তানের কারণে আমাদের জাহান্নামে যেতে হবে, এই ছেলেমেয়ের কারণে জাহান্নামে যেতে হবে আমাদেরকে, এই ধন সম্পদের কারণে জাহান্নামে যেতে হবে, যদি ধন সম্পদ ছেলে মেয়ে ভালোভাবে ব্যবহার না করি। ঠিক কিনা ভাই, ঠিক বলেন? আজকে পিতা মাতার বিভিন্ন পান, আজকে আপনার গিয়া বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র পাওয়া যায় পিতা মাতার জন্য, বয়স্ক আশ্রয় কেন্দ্র। কি জন্য? আমাদের কৃতকর্মের একটি ফল, আমরা সঠিকভাবে তাদেরকে লালন পালন করতে পারি নাই, কোরআন হাদিস মোতাবেক তাদেরকে আমরা বড় করতে পারি নাই, প্রতিষ্ঠিত করতে পারি নাই, যার কারণে ইসলাম থেকে সে দূরে সরে গেছে, আমাদেরকেও ঘর থেকে বাইর হয়েছে। ঠিক কিনা ভাই? এই জন্য ছেলে মেয়েদেরকে দিয়ে শিক্ষা শিক্ষিত করতে হবে, আর না হলে এই যে ছেলে মেয়ে, এই মানুষ দ্বারা আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুনকে পরিচালিত করবে, তার আগুন জাহান্নামের আগুনকে জ্বালাইবেন। আজকে মনে করতেছি বড় বড় বক্তৃতা দিতে পারলে, বড় বড় কথা বলতে পারলে আমি বড়, তোমার এই বড় দুনিয়াতে থাকতে না, 2 দিন পরে তুমি মৃত্যুবরণ করবা, যেই যিনি সমস্ত বিশ্বের মালিক তার কাছে যেতে হবে। আমি মনে করতেছি 10 টাকা কিন্তু আমার ছেলেকে করে দিতে পারি, আমি বহুত কিছু করছি না। যদি আপনার ছেলেকে আপনি একটা হক্কানি আলেম বানাইতে পারেন, চাই তার জন্য বাড়ি গাড়ি কিছু না করেন, এই ছেলে আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। এই ছেলে আপনার ইন্তেকালের পর আপনার জন্য দোয়া করবে। তাকে যদি দিয়ে শিক্ষা শিক্ষিত করেন, তাকে যদি নামাজি বানান, দিনদার বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, এই ছেলে সন্তান আপনার জন্য জান্নাতে
যার কারণ এজন্য যুব সমাজ যারা আছি আমরা বেশিরভাগ যুবক দেখা যায় আমরা আল্লাহর এরকম ভাবে করবো যে আল্লাহ আমাদের উপর রাজি খুশি হয়ে যায়, আল্লাহ যে আমাদের নারাজ না হয়, আর আমাদের জবান দ্বারা এরকম কথা না বের হয় যে আমরা ইসলাম থেকে খারেজ হয়ে যাই। আজকে বিভিন্ন জায়গায় এরকম কথা শোনা যায় যে মুসলমান কবে যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে নিজে বলতে পারে না, কারণ আমরা ওই শিক্ষা লাভ করি নাই। আমাদের শিক্ষা আমাদের রাস্তায় ভিন্ন, আমাদের চলার রাস্তায় ভিন্ন হয়ে গেছে। আজকে এদিকে তাকাইলে ডর, এদিকে তাকাইলে ভয় করে, ওদিকে তাকাইলে ভয়। পিতা মাতার সমস্ত জায়গায় ভয়, না ছেলে কি করে বলে, না কি বড় হয়েছে ভয়, ছোট ছিল ভয়, না বড় হয়েছে আরো ভয়, না খারাপ আড্ডা চলে গেছে, না খারাপ লোকদের সাথে বন্ধু বান্ধবের সাথে মিলামেশা করে। পিতা মাতার ভয় আছে না নাই বলেন তো? এই ভয়ের কারণে কিছু বলতে পারে না, দান করবে তাও করতে পারে না, সব দিকটা টেনশন। এটা আমার কথা না, হাদিসের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের ব্যাপারে বলতেছেন, ডাকিয়া বলতেছেন। যদি আমরা তাদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করে দিতে পারি তাহলে আমরা কামিয়াব। আর এই জিনিসটা, এই সঠিক শিক্ষা কাকে বলে? যে আমাদের সাহাবাদের জিন্দেগি দেখে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েদেরকে, ছেলে মেয়েদেরকে, সাহাবাদের কিরকম ভাবে লালন পালন করছেন, তাহলে আমরা সফল। দুনিয়ার শিক্ষার সাথে আখিরাতের শিক্ষা দরকার। দুনিয়াতে যত ডিগ্রি আপনি হাসিল করা দরকার, এবং সাথে সাথে আখিরাতের ডিগ্রিও কি হাসিল করা। মুসলমান প্রত্যেকটা জায়গায় মুসলমান থাকবে, পাইলট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মুসলমান থাকবে, ইমানদার থাকবে। ওখানে চুরি হবে না, ধোঁকা হবে না। সব জায়গায় যদি মুসলমান থাকে, ইমানদার থাকে, সব জায়গায় হসপিটালে যদি ডাক্তার ইমানদার হয়, আপনার ছেলে ডাক্তার, তাকে যদি আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করেন, তাকে যদি দিনের বুঝ দেন, সে যদি ডাক্তারি করে ডাক্তার হয়, তার দিনের বুঝ থাকে, তো সে কখনো 2 নম্বরই করবে। একটা অ্যাডভোকেট, একটা উকিল, সেও করবে না। এই জন্য আলোচনার মূল উদ্দেশ্য হইল, লক্ষ্য বস্তু হইল এটাই যে আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানানো। কি বানানো? দিনদার বানানো। ইসলামের সাথে সম্পর্ক থাকা, ওলামাদের কেরামের সাথে সম্পর্ক রাখা। ইসলাম থেকে, কোরআন থেকে, হাদিস থেকে যে দূরে না সরে যায়, বরঞ্চ কোরআনের সাথে, ইসলামের সাথে, কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকে, ওলামাদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পর্ক থাকে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে সম্পর্ক থাকে, তাহলে তো দুনিয়া ও আখিরাত কামিয়াবি। এলাকা শহর, দেশ বিদেশ, প্রত্যেকটা জায়গায় দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আল্লাহ তাআলা এলাকাকে পাঠাইছে, দেশকে পাঠাইছে, শহরকে পাঠাইছে কিনা? পাঠাইছে। বেনামাজি নামাজি হয়েছে, দিনদার হয়ে গেছে, জান্নাত হয়ে গেছে, আলেম ছিলেন না আলেমের বাপ হয়ে গেছে, হাফেজ ছিলেন না হাফেজের বাপ হয়ে গেছে, ডাক্তার ছিলেন দিনদারি ডাক্তার হয়ে গেছে, ইঞ্জিনিয়ার ছিলেন দিনদারি ইঞ্জিনিয়ার হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় আমাদের দিন দরকার, তাহলে আপনি দুনিয়া আখিরাত শান্তি পাবেন। আর যতই ডিগ্রি হাসিল করেন, যতই করেন দুনিয়া শান্তি তো না, কি না? এখন বুঝে আসবে না, বুঝে তখন আসবে, বুঝে তখন আসবে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার। প্রত্যেকটা আয়াতের তাফসীর করতে গেলে লম্বা সময় লাগবে, মুখতাসার হবে। ঈমানদারকে বলেছে, ঈমানদার তোমরা নিজেদের ফ্যামিলি, ছেলে মেয়েদেরকে, বিবি বাচ্চাদেরকে, আত্মীয়স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সবাইকে। কারণ এই জাহান্নামের আগুন পরিচালিত করবেন আল্লাহ তাআলা মানুষ ইন্ধন এবং পাথর দ্বারা পরিচালিত হবে, জাহান্নামের আগুন জ্বলবে। আমরা তো লাকড়িতে আগুন জ্বালাই, কি দিয়ে আগুন জ্বালাই? লাকড়ি দিয়ে, গাছ দিয়ে, বিভিন্ন কাগজ দিয়ে আগুন জ্বালাই। আল্লাহ তাআলা আগুন জ্বালাবে আমাদেরকে। ওই দিনের কে ভয় করতে বলা হয়েছে? ওই দিনকে ভয়। এই জন্য প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা পিতাকে কোরআন স্মরণ করাতে লোকমান আলাইহিস সালামের নসিহত, কোরআন স্মরণ করা যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কোনো জিনিসকে শিরিক করো না। চাই সে যত বড়ই হোক, আল্লাহ এক, কোনো জিনিসকে শরীক করা চলবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম। প্রথমে ছেলে মেয়েদেরকে শিরিক থেকে বাঁচাইতে হবে। কি থেকে? বলেন তো, শিরিক থেকে। যেই শিরিক করবে তার বিরুদ্ধে আন্দোলন হবে, যেই আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করবে তার বিরুদ্ধে আন্দোলন হবে। ঠিক আছে, ঠিক কিনা? তার বিরুদ্ধে কথা হবে। আর এটার জিম্মাদারি আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এক, তার সাথে কোনো শিরিক হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ভিতরে বলেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, দায়িত্ববান। তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, কর্তব্য দেওয়া হয়েছে, জিম্মাদারি দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের জিম্মাদারি আদায় করো। আর যদি না করো, কালকে আমাদের মধ্যে তোমাদের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
পিতামাতা ছেলে সন্তানের জিম্মাদার, ঘরের জিম্মাদার, একটা ইমাম সাহেব তার মহল্লার জিম্মাদার, প্রত্যেকে জিম্মাদার, লম্বা হাদিস। আর এই জিম্মাদারের সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, কি করছো? তোমাদেরকে সন্তান দিয়েছিলাম, কি করছো? মাল দিয়েছিলাম, কি করছো? তোমাদেরকে আলেম বানাইছিলাম, কি করছো? তোমাদেরকে শিক্ষিত করেছিলাম, কি করছো? প্রত্যেকটা ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তখন আমাদের উত্তর দেওয়ার কোনো কারণ আছে? পিছপা হইতে পারবো? উত্তর দিতে হবেই। আর এই উত্তর দেওয়ার স্থান ঠিক করা এখানে। এই জন্য বলতে ইন্নামা আমওয়ালুকুম ওয়াওলাদুকুম ফিতনা। মাল সম্পদ, সন্তান, দুনিয়ার পরীক্ষা শুরু। ফিতনা মানে পরীক্ষা, এখানে পরীক্ষা। পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা। এই পরীক্ষা আমাদের পাস করতে হবে। এই পরীক্ষা কি করতে হবে বলেন? পাস করতে হবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমাদের যে কাজগুলো করতে হবে, প্রথম ছেলে মেয়েদেরকে শিরক থেকে দূরে রাখতে হবে। শিরক থেকে, কুফর থেকে, বিদআত থেকে। আল্লাহর সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো জিনিসকে শরীক করা যাবে না। এবং ইসলাম, কোরআন, হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না। মুসলমানের বিরুদ্ধে কি করা যাবে না? কোনো কাজ করা যাবে না। ইসলামের পক্ষে থাকতে হবে সব সময়। তাহলে আমি শান্তি পাবো, কামিয়াবি হবে আমার। আর আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দুনিয়ার শিক্ষার সাথে সাথে আপনি ডাক্তার বলা বিভিন্ন শিক্ষা শিক্ষিত করেন, কিন্তু তাকে সাথে দ্বীনি শিক্ষা দিতে হবে। আফসোস, মুসলমান প্রত্যেকে কোরআন পড়তে পারে, তাকে কোরআন শিক্ষা দিতে হবে। এই মসজিদে প্রতিদিন ফজরের উপরে কোরআন ক্লাস হয়। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাবো, তারা হবে ইনশাআল্লাহ। এই মসজিদ থেকে জামাল করেন আল্লাহ রাসূল বাইরে, আমরা ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াই, কলেজে পড়াই, কোনো সমস্যা নেই। তাদেরকে জামাতে মাসে 3 দিনের জন্য বাইর করব। যখন মেট্রিক পরীক্ষা, আইন পরীক্ষা দিবে, তাদেরকে চিন্তা করবো ইনশাআল্লাহ। বিভিন্ন সময় তাদেরকে যদি আলেম না বানাইতে পারি, দাওয়াত ও তাবলীগের সাথে সাথে রাইখা তাকে আমি দিনদার বানাবো। এটা রূপার মতো ইনশাআল্লাহ। আর আমাদের সম্পর্ক যেন আলেম, আমরা উজানি এলাকার লোক, কোন এলাকার লোক? উজানি লোক না, আমরা কাছেই। তো সম্পর্ক অধিক থাকা, ওলামাদের সাথে থাকা, ভালো সম্পর্ক রাখা, ভালো সম্পর্ক রাখবেন, ভালোর সাথে থাকবেন তো ভালো থাকবেন, খারাপদের সাথে থাকবেন খারাপ হবে। এই জন্য ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা লোকের সরস্বর তাদের সম্পর্ক যেন ভালো লোকের সাথে থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো পরিবেশে রাখবেন এবং ভালো রাখবেন, ইমানদার হবো এবং মওতের পরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। যা শুনলাম, যা বললাম, মুক্তাসার আলোচনা করলাম, সবাই বুঝেন ইনশাআল্লাহ। এই জন্য এই বোঝার ভিতরে একটাই কথাই বোঝা, যেটা আমাদের বোঝা আছে, আজ থেকে এই নিয়ত করা, এই অঙ্গীকারবদ্ধ হওয়া যে মসজিদ ওসমান বিন আফফান, এই মসজিদের নাম কি? ওসমান বিন আফফান জামে মসজিদ। এক সাহাবার নামে মসজিদ, এক সাহাবীর নামে কি মসজিদ? ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিন্নুরাইন ছিলেন, দুই নূরের অধিকারী, দুই নূরের, এবং অনেক মাল আল্লাহর রাস্তায় দান করতেন। মদিনায় যাবেন, তার নামে ওয়াকফ করা বিভিন্ন মাকান দেখবেন, ওই সাহাবীর নামে মসজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কন্যাকে সে উনি নিকাহ করছেন, বিবাহ করছেন, আল্লাহ তাআলা হুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ। এইজন্য আমরা এই সুন্দর মসজিদের নামটাকে বেসুন্দর যেন না করি। কি করতে হবে? মুসল্লি দ্বারা 5 ওয়াক্ত মসজিদটাকে বদল করতে হবে, তবে ইনশাআল্লাহ। যারা মসজিদ আজকে আসছেন, বাইরে ভিতরে প্রত্যেকটা এলাকার যুবক সমাজ, যুবক মুরব্বী সবাই আছেন, তো আমরা চাই 5 ওয়াক্ত নামাজে যেন আপনাদের সবাইকে পান। কার কার নিয়ে বলেন ইনশাআল্লাহ, আপনারা দেখান যে ইনশাআল্লাহ কার কার নিয়ে বলেন। যারা আপনাদের নিয়ত নাই, কি কর নিয়ত নাই, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।